ঘূর্ণিঝড় রিমালে ২৫ লাখ গবাদি পশু আক্রান্ত। ক্ষতি কাটিয়ে উঠতে সহজ শর্তে সুদবিহীন ঋণ দাবি করেন খামারিরা। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, গুঁড়া দুধ আমদানির কারণে চরমভাবে বাধার মুখে দেশীয় দুগ্ধ শিল্প। আর এই শিল্পকে বাঁচাতে বাজেটে গুঁড়া দুধ আমদানিতে শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশের তথ্য বলছে, দেশে বছরে দুধের চাহিদা ১,৫৮,৫০,০০০ মেট্রিক টন। উৎপাদন হচ্ছে ১,৪০,৬৮,০০০ টন। উৎপাদনে পেছনে থাকলেও বেশ কিছু বাধার কারণে এর উৎপাদন বাড়ছে না। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের নেতাদের অভিযোগ, দুধ উৎপাদনের প্রধান বাধা আমদানিকৃত গরু দুধ। শনিবার সিডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে সেই ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির নেতারা। সেই সঙ্গে ফর্মুলা দুধের শুল্ক শূন্য করে দেওয়ারও দাবি করেন তারা। বালফিল্ড মিল নামক গুঁড়া দুধের উপর আমদানি শুল্ক বৃদ্ধি, এটা আমাদের দাবি। খামারিরা জানান, ঘূর্ণিঝড় রিমালে দেশের ১৯ জেলার ২৫ লাখ গবাদি পশু আক্রান্ত হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে সহজ শর্তে সুদবিহীন ঋণ দাবি করেন তারা। ব্যাংক ঋণ মওকুফ করতে হবে, সহজ শর্ত ও সুদবিহীন কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে, খামারের ক্ষতি নিরূপণ করতে হবে দ্রুত। কুরবানি ঈদে চাহিদার চেয়েও ২৩ লাখ বেশি পশু প্রস্তুত আছে। এরপরও ভারত এবং মিয়ানমার থেকে চোরাই পথে গরু আসছে, যা লোকসানের শঙ্কায় ফেলেছে দেশীয় খামারিদের। চোরাই পথে আসা এসব গরু বিক্রি হচ্ছে প্রকাশ্য, রীতিমতো সীমান্ত এলাকায় হাট বসিয়ে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক খামারি বান্ধব নন বলেও অভিযোগ করেন ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। উনি কোনো কিছুতেই খামারিদেরকে ইনভলভ করতে চান না, উনি খামারি বান্ধব নয়। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।